তাহলে কয়টাই আছে? স্যার এনে তো বেশি টাকা নাই, এনে স্যার এই যে 7,000 টাকা আছে স্যার, এইটা দিয়া স্যার একটু একটু আপনি স্যার দেখেন স্যার, পরে আমরা টাকা পাইলে লাগলে স্যার আপনার আরো বেশি টাকা বাড়াই দেবো স্যার, একটু দেখেন স্যার। ও স্যার, যে লটারির কথা কইছেন না, ওইটা পাইলে আপনারা সবগুলি দিয়ে দেবো, আর আপনারে ওই যে কি জানি কয় এটা পুরস্কারও দিব। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম গরিবদের জন্য আমার খুব মায়া হয়। আসলে এত গরিব চারিদিকে, গরিব দেখলে পুরো পৃথিবীটা গরিবময় মনে হয়। তাই গরিবদের থেকে একটু উত্তরণের জন্য এই লটারির ব্যবস্থা করা হয়েছে। এত লটারি যত আপনারা পাবেন তত গরিব কমে যাবে, সব বড়লোক হয়ে যাবে। দিন টাকাটা দিন স্যার। এই যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসছি। শুনুন, কিছুক্ষণের ভিতর আপনার মোবাইল নাম্বারে টাকাগুলো চলে যাবে আর দলিলটাও চলে আসবে খুব শীঘ্রই। স্যার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান। আমার নাম্বার ঠিক আছে, নিন 0193। আসছি। জি স্যার। স্যার আপনার অনেক ধন্যবাদ স্যার, স্যার কিন্তু ভালো আছে। ও বাজান কি কইলো বাজান, জানি আমরা এতগুলো টাকা পাবো, আমাকে এত বড় বাড়ি হইব। বাজান আমরা কি স্বপ্ন দেখতেছি নি এবার? আরে না মা, আমার একটা সিম টিকিটে দেখতে বাজান, ও মা হাসাই তো হাসাই, তাইলে আমরা 6 তলার বাড়ি মালিক হবো। আল্লাহ না বাজান আমগোর দিকে চাইছে। আচ্ছা মা, একটা জিনিস তো ভুলে গেছি। কি বাজান? স্যারের তো কইতে ভুলে গেছি, আমার তো কোনো ব্যাংকে কোনো ওই যে অ্যাকাউন্ট না ফ্যাকাউন্ট ওটি নাই, তাহলে স্যারের একটা ফোন দিয়া জিগাই। হ জিগা তো বাজান। স্যারের নাম্বার তো বন্ধ করে। আবার স্যার, আবার স্যার। আমা হ্যাঁ অন্য জায়গায় বন্ধ। কোস কি বাজান, আবার কোন সিটার বাটপার হেগো পারলাম নি বাজান, কি কোস? আমার তো মনে হয় ওইটাই। আমগো এত কষ্টে 7,000 টাকা লয়ে বাইকে গেল গিয়ে বাজান, আমগরে বললো 6 তলা বিল্ডিং দিব। কি কোস বাজান, এটা কি হয়ে গেল? তুই আবার যাদু বাজান, আবার যা। আয় আল্লাহ গো, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। বন্ধ করবা বাজান, এটা কি হয়ে গেল? আমার 7,000 টাকা গেল গিয়া, কত বড় স্বপ্ন দেখলাম মাত্র। বাজান, এটা কি হইল? আমার গরিবের লোক কেন জানি কলো বাজান। বেদের মাইয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, আসে আসে বলে আমায় পাখি দিয়াছে। বেদের মাইয়ে জোসনায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জোসনা পাখি, আসি আসি জোসনা পাখি দিয়েছে। কিলো আমার একটা ছবি তুলতে ভালো দৃশ্য না যেটা, ছবি তুলবি? হ্যাঁ হ্যাঁ দাঁড়া ছবি জায়গাটা সুন্দর না? এসে আর তোর মরণ দাদা দাদা তোল আর একটা তোল। এই হয়েছে না? এই ভাই অ্যাকশনটা সুন্দর না? আর কোনো অ্যাকশনটা সুন্দর না? একদম এই অ্যাকশনে তুলবি। দাঁড়া একটা 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 সেই হয়েছে না? দেখতো 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 ছবি কেমন হয়েছে? দে কি রে, আমার ছবি কো? তোমার ছবি তো তুলছি আমি। কি ছবি তুলছিস? আমার ছবি কো? টাকার ছবি। তোমার মোবাইলে তুমি ছবি তুলতে গেছো, তো তোমার ছবি তুলছি। আমার ছবি কো? তো টাকার ছবি না, আমি তো তোর ছবি তুলছি। ক্যামেরা তোর টাকার ছবি আসলে আমি কি করুম ক? একটা কাম করলি? ও তুমি কি ভাবছো আমি এতই বলদ যে তুমি টাকা দেখা লুকাই নিবা পকেটের মধ্যে বইরা আর আমি চোখে দেখুম না? তা তো হইব না। শোনো, টাকা পাইছো আর ওটা 50-50 ভাগ করো। 50-50 আছে কত? 20 টাকা। টাকা পাইছিল 20 টাকা। হ্যাঁ। আরে পাগল, 50-50 মানে বোঝে না। 50 মানে কত? 50 টাকা। 50 মানে 50। আর 50 মানে কত? 50। তাহলে 50 যোগ 50 কত হয়? 100। এই আছে কত? 20 টাকা। 20 টাকা। তাহলে শর্ট আছে কত? 80 টাকা। 80 টাকা দিলে 100 টাকা পূর্বে।
তারপরে আমরা অর্ধেক অর্ধেক ভাগ করবো, 50-50 ভাগ করবো। আমি 50, তুমি 50, আমি 50। তার মানে এখন তো আমি যদি অর্ধেক মানে 50 পাইতে চাই, তাহলে তোরে আমার আরো 20 টাকা দিতে হতো না, 80 টাকা। 80 টাকা, হ্যাঁ, ঠিক আছে। 80 টাকা তো আমি 50 পাবো। হ্যাঁ, ব্রেন আছে। দিতেছি। বের কর। আমি হলো তোর দোস্ত, আমি কি তোর ফাঁকি দেবো? কারণ দোস্তের মধ্যে ভাগাভাগি সবসময় সমান সমান করতে হয়, ঠিক আছে না? এই যে 50, এই যে 50, এই যে 20, কত হইলো? 70, এই যে 10, কত হইলো? 80, এই যে কত? 50, 70, 90, 100, 100 পড়ছে। আচ্ছা, এই হলো কত? 50, এই হলো কত? 50, এই হলো 50, এই হলো 50। এখন তুই কোনটা নিবি? এইটা নিবি না এইটা নিবি? দে নোটটাই দে আমাদের। আর নোটটাই রাখ, এই গুঁড়োটা থাকলে ভেঙে লাগবে না, নোট থাকলে খরচ হবে না কম। এই তুমি যে আমার দিছো তা ঠিক বাদ করছো তো 50 হইছে না? তাইলে কি তোরা কি আমি কম দিছি? ওই নোট তোর কাছে থাক। তার মানে 50 পাইলাম। হ্যাঁ, তা চল 50 পাইছি। মার হালাপো মার। ও দুলাল ভাই হোল্ড একটা হিসাব তো মিলতেছে না, একটা হিসাব মিলাই দেন না। কি হিসাব কি? মনে করেন যে দাঁড়ান বইসলেই, মনে করেন আমার কাছে 80 টাকা আছে। শুনেন তাই, ওই আমাকে সিদ্দিক আছে না, সিদ্দিক আর আমি দুজন রাস্তাতে হাইটে যাইতেছিলাম। যাওয়ার সময় সিদ্দিক 20 টাকা পাইছে, আর ওরা আমি কইছি ওই 20 টাকা আমার 50-50 ভাগ দিতে। আচ্ছা, এখন ও কইতেছে যে 20 টাকা নাকি 50 ভাগ হয় না। আমি যদি ওরা 80 টাকা দিই তাহলে ওই মিলাই 100 টাকা হইব, তারপর আমার 50 দিবে। আর বেকুব তোর মদন বানাইছে। 20 টাকা যদি 50-50 হয় তাহলে কি হইব? 10 টাকা তোর আর 10 টাকা তার। তাহলে কি হলো? তোর কাছে যদি 80 টাকা আছে, 80 আর 10 কত? 90 টাকা। তোর কাছে তো 90 টাকা থাকবো। আছে কত? 50। হ্যাঁ। 30 টাকা কই? গম আর সারা। এ আল্লাহ, এই সিদ্দিক আমার এমন বাসটা দিল, আমার এত দারাজ করে যায় পায় নেই। কাম ব্যাক। আরে এই মারে কেন ভাই? এই মারে কেন? এই ভাই কে? এই বড়ি চুপ। আরে ভাই, আরে ভাই, মাথা কি লাগে? ওইটা তো বয়ফ্রেন্ড না, তুই ভয় একটু চোখটা বন্ধ কর। আচ্ছা এই কই থেকে আসছে? মিজাজ কিন্তু গরম হয়ে গেল, কিন্তু আমার মারছে। এই বসুন, কই যান। ভাই আসলে আপনি আর কিছু না, মারবো না, বসুন। ভাই আসলে না, আমার বোনের মাথায় একটু সমস্যা আছে। ও আপনার মতো ফর্সা এরকম উঁচালাম বা কাউকে দেখলে ওর মাথা ঠিক থাকে না। ওর এক্স বয়ফ্রেন্ড এরকম দেখতে ছিল তো, এই জন্য আপনার মারতে। ভাই কিছু মনে করেন না। এটা কোনো কথা কইলেন? তাহলে আপনি দুটো মারেন আমারে। সরি ভাই, এরকম সিচুয়েশনে আমি এটা এক্সারসাইজ করতেছি, মান সামনে ডুবাই ফেলাইছেন আপনারা। সরি ভাই, বুঝতেই তো পারতেছেন একটু ওর মাথায় একটু আরে সমস্যা। পাগলা গাছ নিয়ে যান। আরে চলো। ওই আসতেছি, আমি এর মধ্যে মনে নাই। কই যাইতেছো তুমি আমারে রাইখা? হ্যাঁ, কি রে, খুব তো কইছিলি মারতে পারবো না, এখন তো ইচ্ছা মতো থাবড়াইছি। টাকা বের কর। আসলে বান্ধবী হয়েছে কি, দেখ তোর একটা সত্য ঘটনা কই। আবার কি সত্য ঘটনা কও? আরে শুনবি তো কথাটা। লাভ কেস? আরে না, ও থাকতে আমি আবার ওই গোয়ালে পা দিমু? কখনোই না। শোন না, তারপরে কি হয়েছে, যখন ধাক্কা লেগে গেছে না, ছেলেটা আমার সাথে খুব রাগারাগি করলো। কয় আমি চেয়ারম্যানের পোলা, তোমার এটা করবো হেটা করবো। আমি আবার পরে কি করছি জানোস? আমার মাথা যখন গরম হয়ে গেছে, তখন কইছি তোর একলা পাইলে শুধু থাবড়ামু। মানে তুই থাবড়াবি, সেই থাবড়ানি আমার দিয়ে থাবড়াইছস। আচ্ছা ভালো করছস, আগে করলে তার দুইটা বেশি দিতাম। এখন ওই পেছালা বাদ দে, টাকা বাড়ি কর, বাদি টাকা দে। দেখ বান্ধবী, আমার কাছে টাকা নেই, এই যে ধর আমার ফোনটা নিয়ে যাবি। তোর এই বাঙ্গাসুরা ফোন দিয়ে আমি কি করবো? টাকা নেই তাহলে আমাদের ট্রিট দে, তোর রেস্টুরেন্টে চল। এই তোর বাঙ্গাসুরা ফোন দিয়ে আমি কি এই যে ফোন দে। টাকা করতে হবে না, চলো তো যেটা বলছো সেটাই। রেস্টুরেন্টে খাওয়াবি। ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে দে, চল। তোর বয়ফ্রেন্ডে ভাঙা মস্কে চল। তোর বয়ফ্রেন্ড আছে না, চল। চল। তোমার কাছে টাকা দিতে বললাম, কি করলা? আজকে তো টাকা দিতে চাইলা। দিতে চাইছিলাম, এখন আমার কাছে টাকা নাই। তোমার কাছে থাকে কবে?
আচ্ছা কখন আমি তোমাকে টাকা দিই না? প্রত্যেক বাড়িতে তোমাকে টাকা দিই। এবার বলছি কিন্তু দিতে পারতেছি না, কারণ আমার কাছে এখন টাকা নাই। ততবারই দিয়েছো? 2 মাস ধরে টাকা চাইতেছি, 2 মাস ধরে তুমি আমাকে ঘুরাচ্ছ। গত মাসেও তো তুমি কতগুলো টাকা শপিং করে আসলা, এই মাসে কিসের জন্য শপিং করতে হবে আমাকে বোঝাও তো। কোনো অনুষ্ঠান আছে, কারো বিয়ে আছে, কিসের জন্য শুধু টাকাগুলো খরচ করতে হবে? 10,000 টাকা দিয়েছো, 10,000 টাকা দিয়ে কি শপিং হয়? 10,000 টাকা দেয়া একটা মিডল ক্লাস ফ্যামিলি সংসার চলে যায় পুরো মাসটা। হ্যাঁ, তোমার কাছে তো কত বাহানা থাকে, বাহানার কোনো শেষ থাকে না। এখন তুমি টাকা দিবা কিনা সেটা বলো। আমার কাছে কোনো টাকা নেই, আমি তোমাকে 1 টাকাও দিতে পারবো না। মানে আমি টাকা চাইলেই তোমার মাথা গরম হয়ে যায়, তোমার কাছে টাকা থাকে না। কথা শেষ করো। আমার সকাল অফিস যেতে হবে, কথা বলো না তো, ঘুমাও। সত্যি ঘুমাইতেছে না, নাটক করতেছে, দেখি আই কেরে একদম ডিস্টার্ব করবি না। আই খবরদার, আমার বোর গায়ে হাত দাস। তুই কি জানোস আমার বোর আমি কত ভালোবাসি? একদম খুন করে ফেলাম আমার বোর দিকে তাকাইলে পরে। কি টাকা? ওই সাবধান, এই টাকার দিকে নজর দিবি না। এই টাকা আমি আমার বোর জন্য জমাইতেছি। আমার বোর সামনে ম্যারেজ ডে আইতেছে, তার আমি সারপ্রাইজ গিফট করবো। শোন, আমার বউ তো জানে না তার জন্য আমি টাকা জমাইতেছি, তার আমি কত ভালোবাসি। আজকেও আমার বউর সাথে ঝগড়া লাগছে টাকার জন্য। আমার বউ আমি টাকা দিনে দিকটা, তুই টাকা নিতে চাইছস না? একদম হাত কেটে হলাম। আমি বালিশের নিচে 98,000 টাকা জমাইছি আমার বউরে সারপ্রাইজ দেবো বলে। আজকেও টাকা নিয়ে আমার বউর সাথে ঝগড়া লাগছে, তাও ওর টাকা দিই নাই। ও তো জানে না আমি ওর জন্য টাকা জমাইতেছি। আমি কিচ্ছু করতে পারতেছি না। আমার বউর জন্য একটা আইফোন কিনুম, তার ম্যারেজ ডেতে গিফট করুম। পারলে তুই 2,000 টাকা দিয়ে যা। তো 2,000 টাকা দিলে পরেই আমার বউরে আমি আইফোন দিতে পারব। আমার বউ অনেক খুশি হইব। আমার জন্য আইফোন কিনবো। যাক, ভালোই হয়েছে, ধান্দা ভালো হয়েছে। 2,000 টাকা জায়গা বাজারের জায়গা, বাজার করে নিয়ে আসি। ঘুম ভাঙছে, ওটা পড়ছো? বাজার নিয়ে আসবা, আমার আইফোন আজকে আনবে তো। আইফোন? আইফোন কিসের? আইফোন কিসের মানে? রাত্রে যে তুমি বললা আমার জন্য টাকা জমাইছো আইফোন কিনবা। দূর, তুমি কি কও? এই স্বপ্নের মধ্যে তুমি কি বলো না বলো আমি তো বুঝলাম না কিছু। নিশ্চয় তুমি টাকা টাকা করো, সারাদিন স্বপ্নে দেখছো। দাও তো, বাদ দাও। দেখো, সকালবেলা মেজাজ খারাপ করবে না। তুমি বলছো 98,000 টাকা আছে, 2,000 টাকা হলে 1 লাখ টাকা হলে তুমি আমার জন্য আইফোন কিনা দিবা। আমি রাত্রে তোমার 2,000 টাকা দিলাম। এই টাকা টাকা করতে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি স্বপ্নে এগুলো দিছো, বাদ দাও। আমার বাজার দিতে দাও। মহিলা থেকে আইছে টাকা আমার 2,000 টাকা গেছে কই? আমার গেল, সালাম গেল, আইফোন হইলো না, আমার টাকাও গেল।